আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ক্লজ। নবম দশম শ্রেণীর সিলেবাসে যেটা আছে ক্লজ। ক্লজ হচ্ছে এমন একটি বাক্যের অংশ যেখানে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে। আমরা সেই সংজ্ঞাটাই এখানে লিখেছি যে সেন্টেন্স এর এমন একটি অংশ যেখানে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে, তাকে ক্লজ বলে। ক্লজ মোট তিন প্রকার, যথা প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজের আরো নাম আছে, এটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ, এটার নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, এবং কোঅর্ডিনেট ক্লজ। শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা দেখব ক্লজের গঠন কেমন। আমরা ইতিপূর্বে সেন্টেন্সের গঠন দেখিয়েছিলাম, একই গঠন আছে ক্লজের ক্ষেত্রে। তাহলে প্রশ্ন হতে পারে যে যেটি ক্লজ সেটি সেন্টেন্স কিনা, অথবা যেটি সেন্টেন্স সেটি ক্লজ কিনা। যদি মনের ভাব প্রকাশ করে তাহলে এই গঠন একই হওয়া সত্ত্বেও সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করলে সেটি সেন্টেন্স হবে। যদি আংশিক ভাব প্রকাশ করে তাহলে সেটি হবে ক্লজ। সেই দৃষ্টিকোণ থেকে আমরা প্রত্যেকটি সেন্টেন্সকে ক্লজ বলতে পারি, কিন্তু প্রত্যেকটি ক্লজকে সেন্টেন্স বলতে পারি না। যা হোক, এবার আমরা দেখব ক্লজ। যে ক্লজ এর গঠন নিচের যে কোনো একটি হতে পারে, যেমন সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট, উই ইট রাইস। সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, শি সিংস। ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট, ডু ইট। ফাইনাইট ভার্ব, গো আউট। এগুলো আমরা ক্লজের গঠন দেখলাম, স্ট্রাকচার দেখলাম। সেন্টেন্সের স্ট্রাকচারগুলো এগুলো এরকমই হবে। এখন আমরা তিন প্রকার ক্লজের সংজ্ঞা জানব। বন্ধুরা, এবার আমরা দেখব এই ক্লজের সংজ্ঞা এবং উদাহরণ। প্রথমে প্রিন্সিপাল ক্লজ। যে ক্লজ কোনো কমপ্লেক্স সেন্টেন্স এ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে তাকে প্রিন্সিপাল ক্লজ বলে। যেমন, উই স দ্য ম্যান হু হেল্প মি yesterday। এখানে এই একটা কমপ্লেক্স সেন্টেন্স পুরাটি। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে দুটো ক্লজ আছে, একটা উই স দ্য ম্যান, আর অপরটি হু হেল্প মি yesterday। ওই অংশটুকের আলোচনা আমাদের সাবঅর্ডিনেট ক্লজের সময় আসবে। তার মানে এখানে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে উই স দ্য ম্যান, স্বাধীনভাবে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করছে, অর্থ প্রকাশ করছে। নেক্সট সেন্টেন্স, দ্য ম্যান টোল্ড মি দ্যাট হি হ্যাড কিলড এ টাইগার। এই সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজ দ্য ম্যান টোল্ড মি। পরবর্তী সেন্টেন্স, ইফ ইউ কাম আই শ্যাল নট গো। এই বাক্যের প্রিন্সিপাল ক্লজটি আই শ্যাল নট গো। তার মানে প্রথম দুটি সেন্টেন্সে আমরা উদাহরণ লক্ষ্য করলাম, প্রিন্সিপাল ক্লজটি শুরুতে আছে কমপ্লেক্স সেন্টেন্সে। এই সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজটি শেষে আছে। তার মানে প্রিন্সিপাল ক্লজ কমপ্লেক্স সেন্টেন্সে শুরুতেও থাকতে পারে, আবার শেষেও থাকতে পারে। আমাদের মনে রাখতে হবে কোনো অংশ প্রথমে কোনো অংশ শেষে, এমনটাও হতে পারে। যা হোক, পরবর্তী যে উদাহরণটি আছে, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। হি ইজ অনেস্ট প্রিন্সিপাল ক্লজ। দ্য পেশেন্ট had died before the doctor came। এই বাক্যের দ্য পেশেন্ট হ্যাড ডাইড প্রিন্সিপাল ক্লজ ওয়েট টিল আই রিটার্ন। ওয়েট এই বাক্যের প্রিন্সিপাল ক্লজ, এটা ইম্পারেটিভ মোডে আছে, ইম্পারেটিভ সেন্টেন্স। দ্য গার্ল হু ইজ এ টিচার ইজ মাই সিস্টার। এই সেন্টেন্সের দি গার্ল প্রথমে আছে,
ইজ মাই সিস্টার শেষে আছে, দি গার্ল ইজ মাই সিস্টার, এই অংশটুকু প্রিন্সিপাল ক্লজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে? যে ক্লজ কোনো কমপ্লেক্স সেন্টেন্সে নিজে নিজে মনের পূর্ণ ভাব প্রকাশ করতে পারে না, প্রিন্সিপাল ক্লজ এর অধীনে অর্থ প্রকাশ করে, তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। আমাদের চেনার সুবিধার জন্য আমরা এটাকে ভিন্নভাবে আর একটু ব্যাখ্যা করেছি। অর্থাৎ যে ক্লজের শুরুতে হু, হোম, হুজ, হোয়াট, দ্যাট, হাউ, হোয়েন, হোয়ার, হুইচ, হোয়াই, হোয়াইন, বিকজ, অ্যাজ, দো, অলদো, ইফ, টিল, আনটিল, বিফোর, আফটার, সিন্স, সো দ্যাট, সো ডট ডট দ্যাট ইত্যাদি থাকে, তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। যেমন ইফ ইউ কাম আই শ্যাল গো, এখানে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে ইফ ইউ কাম। আর আমরা আগেই বলেছি আই শ্যাল গোটা প্রিন্সিপাল ক্লজ। দো হি ইজ পোর, হি ইজ অনেস্ট, এই সেন্টেন্সের দো হি ইজ পোর এটি সাবঅর্ডিনেট ক্লজ, শুরুতে দো আছে। আগেকার সেন্টেন্সের ক্লজের সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে আছে ইফ। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, এখানে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে বিফোর দ্য ডক্টর কেম, শুরুতে আমার সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে বিফোর আছে। এটা চেনার একটা অনেক সহজ উপায়, এই চিহ্নগুলো আমরা এই শব্দগুলো যদি মনে রাখি সহজেই একটা সেন্টেন্স দেখে বলতে পারবো কোনটি সাবঅর্ডিনেট ক্লজ। ওয়েট টিল আই রিটার্ন, তাহলে টিল আই রিটার্ন এটা সাবঅর্ডিনেট ক্লজ, আমাদের চিহ্নটা কি আছে টিল। দ্য গার্ল হু ইজ এ টিচার ইজ মাই সিস্টার, বন্ধুরা সহজেই বুঝতে পারছো এখানে হু ইজ এ টিচার এটি একটি আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। শি সেইড দ্যাট শি হ্যাড বিন ইল, শি এখানে দ্যাট শি হ্যাড বিন ইল এটি একটি সাবঅর্ডিনেট ক্লজ। আই নো হোয়ার হি লিভস, হোয়ার হি লিভস এটি একটি সাবঅর্ডিনেট ক্লজ। আমরা এরপর কোঅর্ডিনেট ক্লজ দেখব। আমরা সাবঅর্ডিনেট ক্লজ দেখলাম, এরপরে দেখব আমরা কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ কাকে বলে? কোঅর্ডিনেট ক্লজ যে ক্লজের যে ক্লজ কোনো কম্পাউন্ড সেন্টেন্স এ কোঅর্ডিনেট ক্লজ, যে ক্লজ কোনো কমপ্লেক্স সেন্টেন্স এ অ্যান্ড, বাট, অর ইত্যাদি কনজাংশন দ্বারা যুক্ত থাকে, তাকে কোঅর্ডিনেট ক্লজ বলে। যেমন সুমন ইজ এ স্টুডেন্ট অ্যান্ড হিজ ব্রাদার ইজ এ প্লেয়ার, এখানে সুমন ইজ এ স্টুডেন্ট এটি একটি কোঅর্ডিনেট ক্লজ, আবার হিজ ব্রাদার ইজ এ প্লেয়ার এটিও একটি কোঅর্ডিনেট ক্লজ, দুইটি ক্লজের স্বাধীন। পরবর্তী সেন্টেন্স মামুন ইজ পোর, এটি একটি কোঅর্ডিনেট ক্লজ, বাট হি ইজ অনেস্ট এটি একটি কোঅর্ডিনেট ক্লজ। উপরের সেন্টেন্সে দুইটি ক্লজ অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, যুক্ত হয়ে পুরো সেন্টেন্সটি একটা কম্পাউন্ড সেন্টেন্স হয়েছে। আর দ্বিতীয় সেন্টেন্সে বাট দ্বারা যুক্ত হয়েছে, এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স। এখানে ডু অর ডাই মন্ত্রের সাধন নতুবা শরীর পতন, অর দ্বারা যুক্ত হয়েছে, এটি একটি প্রবাদ প্রবচন। বন্ধুরা আমরা এই প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজের উপরে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আমাদের প্রিন্সিপাল ক্লজের কোনো ক্লাসিফিকেশন নাই, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজের ক্লাসিফিকেশন আছে, কোঅর্ডিনেট ক্লজের কোনো ক্লাসিফিকেশন। আমরা
অন্য একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব এই সাবঅর্ডিনেট ক্লজের ক্লাসিফিকেশনগুলো। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।